হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই Sharah Academy চ্যানেল। আজকে আপনাদের জন্য আরেকটি লিড জেনারেশনের প্রজেক্টটি নিলাম। এই প্রজেক্টটি নেওয়ার পিছনে একটি উদ্দেশ্য আছে। এই প্রজেক্টটি করতে গিয়ে একটি ঘটনা ঘটেছে, তো সেই ঘটনা আপনাদের সাথে শেয়ার করার জন্য এই প্রজেক্টটি নিয়ে আসা। কেননা এই ধরনের ঘটনা আপনাদের সাথেও ঘটতে পারে। আপনাদের সাথে ঘটলে আপনারা কিভাবে এই জিনিসটাকে ফেস করবেন, কিংবা আপনাদের সাথে যাতে না হয় সেভাবে আপনারা কিভাবে নিজেদেরকে প্রোটেক্ট করবেন, সেই বিষয় নিয়ে আলোচনা করার জন্য এই প্রজেক্টটি নিয়ে আসা। আমি আশা করব আপনারা সবাই প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং বিষয়টি বোঝার চেষ্টা করবেন। আজকে যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, তাদেরকে রিকোয়েস্ট করতে চাই কাইন্ডলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা আজকে আমার ভিডিওগুলো দেখতে পারেন, দেখবেন যে এখানে আমি আপনাদের জন্য বিভিন্ন প্রজেক্ট করে দেখাচ্ছি। এই ধরনের প্রজেক্টগুলোতে ভিন্ন ভিন্ন রিকোয়ারমেন্ট আছে, সেই ভিন্ন ভিন্ন রিকোয়ারমেন্টের প্রজেক্ট কিভাবে করবেন সেগুলো দেখাচ্ছি। টিপস অ্যান্ড ট্রিক্স অনেক নতুন নতুন তথ্য আছে। আমার যে ক্লায়েন্ট হান্টিং এর যে প্লেলিস্টটি আছে, এখানে অনেক প্রিমিয়াম তথ্য আপনি জানতে পারবেন, যেগুলো আপনি অন্য কোথাও জানতে পারবেন না। একদম ভিতরকার তথ্য আপনাদেরকে দিয়ে দিয়েছি। এছাড়াও ফ্রিল্যান্সিং উইথ মোবাইল নামক যে প্লেলিস্টটি আছে, এটা আপনাদের খুবই বলতে পারেন যে আপনাদের খুবই পছন্দের একটি বিষয়, যে কিভাবে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করবেন। সো সেই বিষয়ে আপনাদের জন্য আমি ভিডিও আনছি। আশা করবো আপনারা সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে এভাবে প্রতিদিন ভিডিওগুলো দেখে নেবেন। তো চলেন আজকের প্রজেক্টটা আমরা শুরু করি। এটা হচ্ছে আমাদের বাইরের রিকোয়ারমেন্ট। সো বাইরের রিকোয়ারমেন্ট যারা আপনারা কাজ জানেন, আই থিঙ্ক আপনারা অলরেডি জিনিসটা দেখে আপনারা বুঝে গেছেন যে কাজটি কিভাবে করতে হবে। সো স্বাভাবিক আপনারা ভাবতেই পারেন যে এই ধরনের কাজ তো আমরা জানি, তো আপু আবার কেন আনলো। কি বললাম প্রথমে, যে এই কাজটা করতে গিয়ে একটা ঘটনা ঘটেছে, সো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। আর যারা কাজ জানেন না তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কাজটা করতে হবে। তার আগে একটু রিকোয়ারমেন্টটা পড়ে নিই। সেটা হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া কি। ক্রাইটেরিয়া হচ্ছে অটোমোবাইল ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং ইন দ্য ইউএসএ। মানে আমাদের বায়ারকে যে নিশের উপর আমাদের কাজ দিতে হবে, সেই নিশটা হচ্ছে আমাদের অটোমোবাইল ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং কোম্পানিজ যেগুলো আছে সেগুলো আর কি। সো ওনার শুধু সিইও লাগবে, যারা ওইসব কোম্পানির সিইও আছে তাদের ইনফরমেশন লাগবে। তাদের কি কি লাগবে? ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল তো সিইও, তারপর ইমেল অ্যাড্রেস, তার ভেরিফাইড ইমেল অ্যাড্রেস, তার লিঙ্কডইন প্রোফাইলের লিঙ্ক, ওয়েবসাইট লিঙ্ক, মানে যে কোম্পানিতে কাজ করে সেই কোম্পানির ওয়েবসাইট লিঙ্ক। তো এগুলো উনি চাচ্ছে, এবং পার আওয়ার হচ্ছে উনি $7 করে দিবে। আর ডিউরেশন হচ্ছে 1 মাস। 1 মাসের মানে 1 মাস তার সাথে আপনার কাজ করতে হবে। আপনি যত ঘন্টায় কাজ করেন না কেন, প্রত্যেক ঘন্টার জন্য আপনি $7 করে পেমেন্ট পাবেন তার কাছ থেকে। সো এইটাই হচ্ছে রিকোয়ারমেন্টটা। সো জানেন আপনারা যারা নিয়মিত দেখছেন যে এই কাজটা আমরা কিভাবে করবো, এই কাজটা হচ্ছে আমরা অ্যাপোলোতে গিয়ে করবো। সো যারা অ্যাপোলো সম্পর্কে জানেন না, অ্যাপোলো নিয়ে আমার প্রচুর ভিডিও আছে। ওই যে আপনাদেরকে বললাম যে লিড জেনারেশন প্রজেক্ট নামক প্লেলিস্টে চলে যাবেন, সেখানে অনেক প্রজেক্ট করিয়েছি অ্যাপোলো দিয়ে। সো অ্যাপোলোর যত খুঁটিনাটি যা আছে সবকিছু আপনারা এখান থেকে জেনে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। তাই এখানে না আমি আর দেখাচ্ছি না অ্যাপোলোর আর বাদ বাকি বিষয়গুলো। আমি আপনাদের দেখাই যে কিভাবে কি করবো আমরা। এই বিষয়টা করার জন্য বা এই কাজটা করার জন্য আমরা চলে এসে আমাদের জব টাইটেল কি বলছে, সিইও বসাইতে বলছে, তাই না? সো জব টাইটেলে আমরা সিইও বসাই দিলাম। এরপর আমাদের লোকেশন কি ছিল, ইউনাইটেড স্টেটস। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে যখন আমাদেরকে খুব বড় কোনো দেশ কান্ট্রি দিয়ে দেয়, তখন আমরা ন্যারো করতে থাকবো, মানে যত বেশি ন্যারো করা যায়, লাইক আমরা প্রভিন্সে কিংবা স্টেটে ভেঙে নিব কিংবা সিটিতে ভেঙে নিব। এতে করে আমরা বেশি বেশি ইনফরমেশন পাবো। তবে আপনার যদি অ্যাপোলো হচ্ছে প্রিমিয়াম ভার্সন থাকে, সেই ক্ষেত্রে অসুবিধা নাই। বাট যেহেতু ফ্রি ভার্সনে আমাদের একটা লিমিটেড অ্যাক্সেস আছে, ওই লিমিটেড অ্যাক্সেসের জন্য আমরা এরকম ন্যারো করে নিই। বাট আপনি যদি প্রিমিয়াম ভার্সন কিনেন, তখন আসলে এত ন্যারো করার প্রয়োজন পড়বে না। বাট আমরা প্রথম দিকে তো কাজ করবো অবশ্যই ফ্রি ভার্সন দিয়েই। সো ফ্রি ভার্সনে আপনারা ন্যারো করে নেবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট এখানে কান্ট্রিটা বসিয়ে দিয়েছি। এরপর আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কিওয়ার্ড। দেখেন আমাদের এখানে যে ক্রাইটেরিয়াটা অটোমোবাইল ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং, এটা আপনাকে বুঝতে হবে যে এটা কোন ইন্ডাস্ট্রির আন্ডারে পড়ে। এটা হচ্ছে আমাদের অটোমেটিভ ইন্ডাস্ট্রি আন্ডারে পড়ে। এটা কিন্তু অটোমেশন ইন্ডাস্ট্রি আন্ডারে পড়ে না। এটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে, ঠিক আছে? তবে আপনারা যদি মনে করেন যে কিভাবে বুঝবে, সেই জন্য আপনাদের চ্যাট জিপিটি আছে, আপনারা চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করতে পারেন যে আমাদের অটোমোবাইল ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিংটা কোন ইন্ডাস্ট্রি আন্ডারে পড়ে। এটা আপনারা চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করে নেবেন, চ্যাট জিপিটি আপনাকে জানাই দিবে যে এটা কোন ইন্ডাস্ট্রি আন্ডারে পড়ে, কোনো সমস্যা নেই। তখন সেটা আপনারা এই যে এখানে এসে বসিয়ে দিবেন, ঠিক আছে? সো এখানে অ্যাপোলোতে বাই ডিফল্ট আমাদের অটোমেটিভ ইন্ডাস্ট্রিটা আছে, তাই আমি এখানে বসিয়ে দিয়েছি অটোমেটিভ ইন্ডাস্ট্রি। ওকে, এরপরে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে ইমেল স্ট্যাটাসটাকে কি করতে হয়, ভেরিফাই করে নিতে হয়। কারণ আমাদের কি বলছে যে আমাদের
ইমেল অ্যাড্রেসটা, এই যে ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। সো ইমেল অ্যাড্রেস যেহেতু দিতে হবে, অবশ্যই আমাদের ভেরিফাইড ইমেল অ্যাড্রেস দিতে হবে। সো ভেরিফাইড ইমেল অ্যাড্রেসটা আমরা বসিয়ে দিব, এখানে ভেরিফাইড করে দিব। দেওয়ার পর এই যে দেখেন সবকিছু করার পর আমাদের রেজাল্ট আসছে 2182। ওকে, 2182। আমরা কান্ট্রি ধরে করেছি, যদি আমরা আরো ন্যারো করতাম, আমরা যদি সিটি ধরে কিংবা প্রভিন্স ধরে বা স্টেট ধরে করতাম তখন আরো কম আসতো। তখন আবার পরবর্তীতে মানে অনেক পরের যে স্টেট আছে বা পরের যে সিটি আছে সেটা বসাতাম। সো এই ধরনের আমি প্রজেক্ট দেখিয়েছি। যারা নতুন এসেছেন তাদের যদি মনে হয় যে আপনি কি বলতেছে আমি কনফিউশন বুঝতে পারতেছি না, তাদের হয়তো বললামই যে আমার প্রজেক্টের যে প্লে লিস্ট আছে ওখানে চলে যাবে, কোনো অসুবিধা নেই, বুঝে যাবে। ঠিক আছে, তো এরপর হচ্ছে কি এখন এগুলো করার পর এই যে অ্যাপ্লাই ফিল্টার্সে যদি আমি ক্লিক করি, অ্যাপ্লাই ফিল্টার্সে ক্লিক করার পর এই যে এরকম আমার রেজাল্ট আসছে। এখন এরকম রেজাল্ট আসছে, ভালো কথা। সো এখান থেকে আমাদের এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট কিভাবে করব আমরা করি হচ্ছে গিয়ে যেখানে ক্লিক করি যে অ্যাপ্লাই সিলেকশন, মানে হচ্ছে আমাদের প্রতি কোম্পানি থেকে একজন দিবে, সিইও দিয়ে এরকম করে দেন আমরা যে এক্সপোর্টে ক্লিক আছে, মানে এখানে এক্সপোর্ট করা আছে। আমি অলরেডি এক্সপোর্ট করে রেখে দিছি, যে আমাদের অলরেডি এক্সপোর্ট করে রেখে দিছি। এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, তারপর যে কোম্পানিতে কাজ করে সেই কোম্পানির নেম, ইমেল, তার ভেরিফাইড ইমেল। দুজন এটা দিতে পারে নাই, সো ওই দুজনকে আমরা কেটে দিব। এই যে ইমেল অ্যাড্রেস তাদের আনঅ্যাভেলেবল, তোমাদেরটা আমরা কেটে দিব। তারপরে এগুলো আমাদের দরকার নেই, অনেক কিছু আমাদের দরকার নেই। তারপর হচ্ছে ইন্ডাস্ট্রিটা রাখতে পারেন না রাখতে পারেন, ব্যাপার না। তারপর এই যে পার্সোনাল লিঙ্কডিন, মানে উনি যেগুলো চাচ্ছে সেগুলো আমরা কিন্তু পাইছি। ফার্স্ট নেম পাইছি, লাস্ট নেম পাইছি, টাইটেলও পাইছি, ইমেল অ্যাড্রেস পেলাম। এই যে লিঙ্কডিন প্রোফাইলের লিঙ্ক, এই যে পার্সোনাল লিঙ্কডিন প্রোফাইল লিঙ্ক, সেটাও পেলাম। তারপর উনি যে ওয়েবসাইটে জব, মানে যে কোম্পানিতে চাকরি করে সেই কোম্পানির ওয়েবসাইট লিঙ্ক পেয়েছি, যে উনি চাইছেন ওয়েবসাইট লিঙ্ক পেয়ে গেছি। তার মানে উনি যা যা চেয়েছেন আমাদের কাছ থেকে সবকিছু কিন্তু আমরা পেয়ে গেছি। বাদ বাকি যে জিনিসগুলো আছে এগুলো চাইলে আপনি দিতে পারেন, নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। বেসিক্যালি বায়ার যা আপনার কাছ থেকে চাই সেটা আপনাকে অবশ্যই দিতে হবে, তাই না? সেগুলো অবশ্যই দিতে হবে। এরপর এক্সট্রা আপনি দিতে চাইলে দিবেন, না দিতে চাইলে নাই। তবে মানে দিলে অনেক সময় বায়ার খুশি হয়, আবার অনেক সময় বায়ার সেটাকে মানে নিজে থেকে বলে যে আপনি কেন দিতে গেলেন। তো যাই হোক, ওটা সমস্যা নাই, ওটা বায়ারের সাথে কথা বলে আপনার এটা হচ্ছে বায়ার আর আপনার মধ্যে কনভারসেশন বা কমিউনিকেশন, ওটা ফ্যাক্ট না। বাট এটা মাথায় রাখবেন সবসময় যে বায়ার যা চাচ্ছে সেটা আপনাকে মাস্ট বি প্রপারলি এবং কারেক্টলি প্রেজেন্ট করতে হবে। ওকে, আচ্ছা, এখন আসি মূল ঘটনায়। মানে এটা তো হচ্ছে কাজ, এরপরে হচ্ছে বায়ার আপনার কাছে যত লিড চায় সেভাবে আপনারা এই যেভাবে দিতে থাকবেন। এটা হচ্ছে আমি আপনাদেরকে 25টা দেখাইছি, যেভাবে করতে হবে বাকিগুলো ভাবে নিয়ে দেন বায়ারকে প্রেজেন্ট করবেন বা বায়ারকে প্রোভাইড করবেন। এখন আসি মেইন কথায়, যে কেন আপনাদেরকে বললাম যে মানে কাজটা করতে গিয়ে একটা ঘটনা ঘটেছে। এই কাজটা করতে গিয়ে কাহিনী হচ্ছে কি, দেখেন এখানে কি বলছে, পার আওয়ার $7, ঠিক আছে? পার আওয়ার $7 এবং ডিউরেশন হচ্ছে মাত্র 1 মাস। ওকে, সব ঠিক আছে। এই ধরনের কাজ আপওয়ার্কে প্রচুর পাওয়া যায়, আপনারা দেখেছেন আপওয়ার্কে এই ধরনের কাজ হয়। কিন্তু কাহিনী হচ্ছে এখানে আমার যে রেজাল্ট কয়টা ছিল, রেজাল্ট ছিল হচ্ছে 2182। সাপোজ মনে করেন আমি আমার ফ্রি অ্যাক্সেস দিয়ে, মানে আমার ফ্রি প্রিমিয়াম টুল, ফ্রি অ্যাপোলো দিয়ে আমি যে কয়টি অ্যাক্সেস করতে পারলাম নিলাম। পরবর্তীতে আমি বায়ারকে বললাম আমাকে একটা টুল কিনে দাও, বায়ার দিল, সেটা দিয়েও নিলাম, কিছু নিলাম। এটা হচ্ছে আমি আপনার থেকে ধরে নেওয়ার জন্য বলতেছি, যদিও এই ধরনের কাহিনী এই প্রজেক্টের ক্ষেত্রে ঘটে নাই, আমি আপনার থেকে বলার জন্য বলতেছি। সবকিছু করে আপনি এই 2182 রেকর্ড আপনি নিয়ে নিলেন। এই 2182 রেকর্ড নেওয়ার জন্য আপনার কি 1 মাসের কোনো প্রয়োজন আছে? 1 মাসের তো কোনো প্রয়োজন নাই। আজকে যদি কাহিনী এরকম ঘটতো যে এই অটোমোবাইল ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং কোম্পানিজ এর যত সিইওদের লিড আছে, শুধু ইউএসএ না, পুরো পৃথিবীর, হ্যাঁ পুরো পৃথিবীর যত ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি আছে সেই সব কান্ট্রির আমার সিইওদের লিড লাগবে। সেই ক্ষেত্রে আপনি 1 মাসের একটা ডিউরেশনের কথা চিন্তা করতে পারতেন, কারণ সেটা 1 দিনে বা 2 দিনে বা 7 দিনে সম্ভব না। কারণ এখানে অনেক বিষয় আছে, আপনাকে দেখতে হবে, চেক দিতে হবে, আপনাকে ইমেল অ্যাড্রেস ঠিক আছে কিনা সেগুলো দেখতে হবে। এগুলো দেখার জন্য একটা 1 মাসের একটা টাইম ডিউরেশনের প্রয়োজন পড়ে। বাট এত ছোট একটা কাজের জন্য আমি যদি ধরেও নেই যে আপনি 2182টা লিড নেবেন, সেটাও মনে করেন যে হাইয়েস্ট হইলে 14 দিন বা 15 দিন বা অর্ধেক মাস। এই 1 মাসের কোনো প্রয়োজন নেই। প্রথম কথা হচ্ছে এটা। এরপর হচ্ছে যে পার আওয়ার $7, পার আওয়ার $7, ঠিক আছে? এটাও ধরে নিলাম যে ঠিক আছে।
বাট এই $60 মানে যে কাজটা দিচ্ছে, কাজটা কিন্তু খুবই সহজ একটা কাজ, এটা কিন্তু কোনো কঠিন কোনো কাজ না। সেই হিসাবে $60 পে করাটা একটু আমার কাছে মনে হচ্ছে যে একটু বেশি। $60, হ্যাঁ, এই ধরনের কাজে হয়তো খুব একটা দেখা যায় যে $5 $4 মানে বার করায়, এরকম ছোটখাটো কাজে। আর যেসব কাজে ওই যে আপনাদের কনভারসেশন করতে হয়, আপনার যার সাথে আপনি যান লিড আনতেছেন তার সাথে কনভারসেশন করতে হয়, তখন ক্ষেত্রে এরকম 7, 9, 8 এই ধরনের ডলার দিয়ে থাকে তারা পার আওয়ারে। এখন বলি মেইন কাহিনী এটার ক্ষেত্রে কি ঘটছে। তো যেহেতু কাজটা খুবই সহজ, আমার ফ্রেন্ড, এটা হচ্ছে আমার ফ্রেন্ডের একটা প্রজেক্ট, সো সে কি করছে, সে তো খুব সহজেই কাজটা করে ফেলতে পারছে, কজ ওর কাছে প্রিমিয়াম টুল ছিল অ্যাপোলোর, সেটা দিয়েও খুব সহজে কাজটা করে ফেলতে পারছে। করে ও বায়ারকে জমা দিচ্ছে। বায়ার কি করছে, কাজটা নিয়ে আপওয়ার্ককে টাকা না দিয়ে চলে গেছে। মানে কাহিনী করছে এটা, বুঝতে পেরেছেন? কারণ ও কিন্তু পার আওয়ারে, মানে জিনিসটা এরকম যে পার আওয়ারে কাজটা নেওয়া, আসলে এরকম পার আওয়ারে না হয়ে বাজেট মনে করেন যে $80 $100 হতো, তখন কিন্তু মানে ওই বায়ারকে কি করতে হতো, আপওয়ার্ককে আগেই সে টাকাটা দিয়ে দিতে হতো। মানে যেটা ইউজুয়ালি কি হয় ফাইবারের ক্ষেত্রে ঘটে। ফাইবারে কি হয়, যখন কোনো একটা প্রজেক্ট আমরা নিয়ে নিই, ওই বায়ার আগেই ফাইবারকে টাকা দিয়ে দেয়। পরবর্তীতে আমরা যখন প্রজেক্টটা সাবমিট করি, বায়ার অ্যাকসেপ্ট করুক বা না করুক, ফাইবার অটোমেটিক সেই টাকাটা আমাদেরকে পাঠিয়ে দেয়, কেননা টাকাটা অলরেডি ফাইবার পেয়ে গেছে, সেখান থেকে 20% কেটে রেখে আমাদেরকে দিয়ে দেয়, তাই না? আমাদেরকে দিয়ে দেয়। কিন্তু আপওয়ার্কে সেই সিস্টেমটা নাই। আপওয়ার্কে হচ্ছে বায়ার টাকা দিলে, মানে এই ধরনের যে পার আওয়ারের যে জবগুলোর ক্ষেত্রে, তখন হচ্ছে যেটা হয় যে আপনি কত ঘন্টা কাজ করছেন সেটা হিসাব যায়, সেই হিসাবের পরে হচ্ছে গিয়ে বায়ার টাকা দেয় আপওয়ার্ককে, তখন আপওয়ার্ক আপনাকে মানে সেই টাকাটা প্রদান করে যতটুকু আপনার ফি কাটার কেটে আপনাকে প্রদান করবে। এখন বায়ারই যদি আপওয়ার্কের টাকা না দেয়, আপওয়ার্ক আপনাকে কোথা থেকে দিবে? আপওয়ার্ক তো আপনাকে দিতে পারবে না, তাই না? সো কাহিনী হচ্ছে এটাই যে এই পুরো কাজটা করা সত্ত্বেও ও আসলে কোনো প্রকার পেমেন্ট পায় নাই। এখন আমি আসলে এটা কেন বুঝাইলাম যে তার মানে কি সবাই এরকম করবে না, সবাই এরকম করবে না। মানে তাও তো আবার এরকম, মানে আপনারা অনেকে ভাবতে পারেন তার মানে তো আমরা এরকম মানে এই ধরনের কাজ হলে তাহলে তো আমরা পার আওয়ারের কাজ নিতে পারবো না, যদি আমাদের সাথে এরকম ঘটনা ঘটে। নিতে পারবেন। আপনারা কখন নেবেন? যে বায়ার পার আওয়ারে কাজ করাইতে যাবেন, প্রথমে একটু চেষ্টা করবেন তাকে ফিক্সড নিয়ে আসা। হ্যাঁ, আপনি পার আওয়ারে মানে ওনার তো হচ্ছে কি জবটা থাকবে আপওয়ার্কে, সেখানে তো আপনি অ্যাপ্লাই করবেনই। যখন সে আপনাকে রেসপন্স করবে, রেসপন্স করার পর যখন তার সাথে আপনার কনভারসেশন হবে, আপনি চেষ্টা করবেন তাকে ওই পার আওয়ার থেকে ফিক্সড নিয়ে আসা। লাইক আপনি যখন দেখলেন যে আপনার এই কাজটা করার পর আপনি তাকে রেজাল্ট দিতে পারবেন 2182, এই 2182 লিডটা দেওয়ার জন্য আপনার কত পেমেন্ট হওয়া উচিত সেটা তখন তাকে আপনি জানাবেন। জানিয়ে বলবেন যে তুমি ফিক্সডে চলে আসো, ফিক্সডে চলে আসে আমরা এই বাজেটে কাজটা করি। যদি রাজি না হয় সেক্ষেত্রে একটু কমাই নেবেন, কেয়ার করার কমিয়ে কমিয়ে বলবেন যে এততে ঠিক আছে, এততে দাও, অততে দাও, এতে করে তোমার একটু সুবিধা হচ্ছে, তুমি যদি আমাকে পার আওয়ারে কাজ করাইতা এটি বেশি দিতে হতো, বাট এখন ফিক্সড এসে তোমাকে কম দিতে হচ্ছে। এরকম একটু ট্রিকি কনভারসেশন করে তার কাছ থেকে একটু মানে ফিক্সড করার চেষ্টা করবেন। এটা হচ্ছে একটা কাজ, ফিক্সড করার চেষ্টা। দ্বিতীয় কাজ হচ্ছে যদি মনে করেন না মানে কোনোভাবেই আসলে উনি পার আওয়ার ব্যতীত কাজ করতে চাচ্ছেন না, ইউজুয়ালি এটা হয় না। আমার ক্ষেত্রে আমি দেখেছি যে যাকে আমি বলতাম যে জনের ফিক্সডে কাজ করি, উনি রাজি হতেন। কারণ কি, পার আওয়ারে আসলে যেটা পেমেন্ট করতে হয় ফিক্সড আসলে কমে যায়। যখন আমরা ফিক্সড করে ফেলি, ফিক্সড কমে যায়। সো এটা কেন বায়ার রাজি হবে না? বাইরের যেখানে সুবিধা হচ্ছে, বাইরের যেখানে কম পেমেন্ট করতে হচ্ছে, সেখানে সে কেন রাজি হবে না? সো ইউজুয়ালি সে রাজি হয়ে যায়, আমার ক্ষেত্রে হচ্ছে। সো আপনাদের ক্ষেত্রে যদি না হয়, মনে করেন বায়ার কিছুতেই রাজি হচ্ছে না, তখন যেটা করবেন, তখন হচ্ছে গিয়ে তার একটু প্রোফাইল চেক করবেন। মানে সে এখন পর্যন্ত আপওয়ার্কে কত পেমেন্ট করছে, সে কি আদৌ ট্রাস্টেবল কিনা, সে কয়টা জব পোস্ট করছে, কয়টা জব পোস্টের বিপরীতে সে কয়টা পোস্টে তিনি হায়ার করছে, এই বিষয়গুলো একটু দেখে নেবেন। যদি এরকম হয় যে সে একদম নতুন, বেশি একটা কাজ তিনি দেন নাই বা পোস্ট করেন নাই বা হায়ার করেন নাই, সেই ক্ষেত্রে আপনারা এই ধরনের প্রজেক্টগুলোকে একটু ইগনোর করবেন স্টার্টিং এ। মানে আপনি যখন বিগিনার, তখন এই বিষয়গুলো একটু ইগনোর করে যাবেন। কেননা আপনারা যখন বিগিনার লেভেলে থাকেন, স্বাভাবিক আপনাদের একটা ডেসপারেশন থাকে যে আমরা কখন একটা ইনকাম করব, আপনারা ডেসপারেট হয়ে থাকেন। সো সেই ক্ষেত্রে যখন আপনাদের সাথে যদি এরকম একটা স্ক্যাম হয়ে যায়, তখন আসলে কি হয়, তখন একদম মন থেকে সবকিছু নষ্ট হয়ে যায়। তখন মনে হয় যে কেন এই কাজে আসলাম, কেন এই কাজটা নিলাম, বা কেন আমি ফ্রিল্যান্সিংকে
চুজ করলাম, এই ধরনের একটা হতাশা কাজ করতে থাকে। সো এই জন্য আমি আপনাদেরকে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে বললাম। আই হোপ যে আপনারা এই প্রজেক্টটার মাধ্যমে কিছু শিখেছেন। যদি কিছু শিখে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। ওকে, সো আজকের ভিডিওটি এখানে শেষ করছি।